ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ম্যাট্রিক্সের যে রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস ছিল সেগুলো করে দিয়েছি। আজ তোমাদের নেক্সট পার্টটা করানো হবে, যেটা আছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট। দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, সেই দুটো স্টেটমেন্টের মধ্যে রিলেশান বের করতে হবে। যে স্টেটমেন্ট দুটো কী, এখানে চারটা অপশান দেওয়া থাকবে, কোন অপশানটা হবে সেই অপশানটা তোমাদের বের করতে হবে। তো দেখো, চারটা অপশান কীরকম থাকতে পারে। অপশান কেমন থাকবে? অপশান প্রত্যেকটা অঙ্কতে, এই যে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টে প্রত্যেকটা অঙ্কতে দেখবে চারটা অপশান দেওয়া থাকবে। চারটা অপশান কেমন থাকবে দেখবে। ফার্স্ট অপশান দেওয়া থাকবে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। আচ্ছা, বিবৃতি এ বলতে কি? এখানে দেখবে দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে। একটা ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে বিবৃতি ওয়ান থাকবে, আর বিবৃতি এ থাকবে। ফার্স্ট স্টেটমেন্টে থাকবে বিবৃতি এ, এটা হচ্ছে প্রথম স্টেটমেন্ট থাকবে। দ্বিতীয় স্টেটমেন্ট কি থাকবে? বিবৃতি বি থাকবে। এরকম দুটো স্টেটমেন্ট থাকবে, দুটো স্টেটমেন্টে দুটো কোশ্চিন থাকবে এরকম। এবার এরকম কোশ্চিনের এর অ্যান্সার কী হবে? তার অ্যান্সার হচ্ছে চারটার মধ্যে যে কোনো একটা আসবে। কীরকম আসবে? আমরা দেখো, বিবৃতি এ আর বিবৃতি বি বের করব। বিবৃতি এ সত্য না মিথ্যা সেটা দেখব, এটা সত্য না মিথ্যা ফার্স্ট বের করব, আর বিবৃতি বি সত্য না মিথ্যা বের করব। ফার্স্ট কাজ হচ্ছে এটা, সত্য না মিথ্যা আমরা বের করব। বেরিয়ে যাওয়ার পর তারপরে এবার অপশান টেস্ট করব। অপশানগুলো কি? যে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী, এই অপশানটা কি হবে? যে বিবৃতি এটা বের করতে গিয়ে বিবৃতি বি কি বাধা দিচ্ছে, কিংবা বিবৃতি বিটা বের করতে গেলে বিবৃতি এ কি বাধা দিচ্ছে, এরা কি পরস্পর বিরোধী, একে অপরকে বিরোধী করেছে? এ স্টেটমেন্ট কি পরস্পরকে বিরোধ করতেছে? যদি হয় তখন বিবৃতি এখানে এ নম্বর অপশানটা হবে। আচ্ছা, এটা যদি না হয় বিবৃতি বি দেখবে, মানে সেকেন্ড অপশান দেখবে। সেকেন্ড অপশানে কী আছে? বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। ধরো এই স্টেটমেন্টটা ঠিক হলো, বিবৃতি বিটা সত্য হলো, তো এই সত্যের জন্য বিবৃতি বি যদি দায়ী হয় তাহলে এই অপশানটা হবে। কি বললাম? সেকেন্ড অপশানটা কখন হবে? যখন বিবৃতি এটা যে রেজাল্ট আসবে তার জন্য বিবৃতি বি যদি দায়ী হয়, এর জন্য এ ঠিক হচ্ছে, তখন হবে অপশান বি। এবার দেখো অপশান সি দেখবে। অপশান সি আছে বিবৃতি এ হলো সত্য, তাহলে বিবৃতি এ সত্য হতে হবে, আর কিন্তু বিবৃতি বি মিথ্যা। যদি বিবৃতি বি মিথ্যা আর বিবৃতি এ সত্য হয় তাহলে অপশান সি হবে। তারপর দেখো অপশান ডি কখন হবে? বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। এটা মানে কি? দেখো, বিবৃতি এটা বের করতে গেলে যে রেজাল্ট আসবে আর বিবৃতি বি বের করতে গেলে যে রেজাল্ট আসবে, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। এটা বের করতে গেলে এর সাহায্য দরকার নেই, কিংবা এটা বের করতে গেলে এর সাহায্য দরকার নেই, তখন হচ্ছে অপশান ডি আসবে। এটাই হচ্ছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের হচ্ছে এরকমই অপশানগুলো চুজ করতে হবে। তো আমি তোমাদের অঙ্ক দিয়ে কিছু বুঝাচ্ছি, যে অঙ্কগুলো আছে সেগুলো করানোর সময় সবই বুঝতে পেরে যাবে। ফার্স্ট দেখো, একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে? বিবৃতি এ বলেছে, বিবৃতি এ কী বলেছে? একটি ম্যাট্রিক্সে 18টি পদ থাকলে, একটা ম্যাট্রিক্স আছে, ধরো এই একটা ম্যাট্রিক্স, তার মধ্যে কটা এলিমেন্ট আছে? টোটাল 18টি এলিমেন্ট আছে। টোটাল এলিমেন্টের সংখ্যা কত? 18টা। হলে তার সম্ভাব্য ক্রমগুলো হবে এইগুলো কী হবে? সম্ভাব্য ক্রমগুলো। তো মানে এইখানে অর্ডারটা তার কী হবে? কত বাই কত অর্ডার হতে পারে। তো দেখো, ম্যাট্রিক্সের মধ্যে টোটাল কতগুলো এলিমেন্ট আছে তার জন্য কি করতাম? নম্বর অফ রো ইন্টু নম্বর অফ কলাম করতাম। মানে নম্বর অফ রো আর নম্বর অফ কলাম গুণ করলেই ম্যাট্রিক্সের মধ্যে টোটাল কতগুলো এলিমেন্ট আছে সেটা বের করা হয়ে যেত। তো এখানে নম্বর অফ রো আর নম্বর অফ কলাম কি বসাতে পারি যাতে টোটাল এলিমেন্ট 18 আসে? তাহলে দেখো, এখানে লিখবে রো, এখানে লিখবে কলাম। আচ্ছা, রো একটা নিব, ধরো রো 1 নিলাম, তাহলে কলাম কত নেব? কলাম 18টা হবে। দেখো, রো 1 কলাম 18, তাহলে এদের গুণফল করলে কত হবে? 18 হবে। তাহলে টোটাল এলিমেন্ট কত আসবে? 18টা আসবে। তো 18টাকে আমরা কীভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি, একটা রো 18টা কলম, মানে এরকম একটাই রো হবে 18টা কলম আসবে, যার ফল রো আর কলাম গুণ করলে কত হবে? টোটাল এলিমেন্টের সংখ্যা 18 আসবে। আচ্ছা, কেউ বলবে দুটা রো নিব, তাহলে কলাম কটা আসবে? 9টা আসবে। 2 × 9 কত হয়?
18 হয়, তাহলে টোটাল এলিমেন্ট 18 পড়ে যাচ্ছে, তাহলে 2 রো কলাম 9 আসবে। কেউ বলবে 3টা রো 6টা কলাম নিতে পারি, কারণ 3টা রো আর 6টা কলাম নিলে তাদের গুণফল কত হয়? 18টা হয়। আমরা কি জানি টোটাল এলিমেন্ট কী করে বের করবো? নম্বর অফ রো ইন্টু নম্বর অফ কলাম গুণ করলেই টোটাল এলিমেন্ট চলে আসে, তাহলে এদের গুণফলই কত হবে? 18 হবে। আচ্ছা, কেউ বলবে কি করব? 3 হয়ে গেল। আচ্ছা, 4 কি নিতে হবে? 4 রো কলাম এখানে আসবে নি, কোনো গুণফল সংখ্যা বসালে গুণ করলে 18 আসবে নি। 5 আসবে নি। 6 ইন্টু 3 করলে 6টা রো 3টা কলাম, তাহলে নম্বর অফ রো কত? 6, নম্বর অফ কলাম কত? 3। তাদের গুণফল করলে কত হবে? 6 3 18, 18টা এলিমেন্ট আছে দেখো। আচ্ছা, কেউ যদি বলে 9টা নেব, 9 গুণিতক 2, তাতেও হবে। 9 গুণিতক 2 কত হয়? 18 হয়। আচ্ছা, আর কি কি আসতে পারে? 18 গুণিতক 1 আসতে পারে। তাহলে এগুলো হচ্ছে টোটাল হচ্ছে নম্বর অফ রো আর কলামের এলিমেন্টগুলো এরকম আসবে যে একটা রো 18টা কলাম, এতগুলো আসতে পারে, আর কিছু আসবে না। তাহলে দেখো, তাহলে কতগুলো পাচ্ছি? এবার অপশান দেখো, ফার্স্ট অপশানে কি আছে? প্রথম আছে যে 18টি পদ থাকলে তাদের সম্ভাব্য কমগুলো 1 গুণিতক 18, 1 গুণিতক 18 আছে, 18 গুণিতক 1, আচ্ছা 18 গুণিতক 1 আছে, 6 গুণিতক 3, 6 গুণিতক 3 আছে, 3 গুণিতক 6, 3 গুণিতক 6 আছে, 2 গুণিতক 9, 2 গুণিতক 9 আছে, 9 গুণিতক 2 আছে। তাহলে এগুলোই সম্ভাব্য ক্রম আছে। আচ্ছা, স্টেটমেন্ট 1-এ এগুলোই লেখা আছে, তাহলে স্টেটমেন্ট 1 কী হবে? সত্য। ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা সত্য মিথ্যা বের করব। এবার চলে আসো বিবৃতি বি। বিবৃতি বিতে কী বলেছে? টোটাল এলিমেন্ট কটা আছে? বিবৃতি কোনো ম্যাট্রিক্সের 5টি পদ থাকলে, একটা ম্যাট্রিক্স আছে তার 5টা পদ আছে, এই ম্যাট্রিক্সের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? 5টা এলিমেন্ট আছে। তো তার রো আর কলামগুলো কেমন হতে পারে? আচ্ছা, 5টা এলিমেন্ট থাকলে নম্বর অফ রো আর নম্বর অফ কলাম কীরকম আসতে পারে বলো? একটা রো 5টা কলাম আসতে পারে, কিংবা 5টা রো একটা কলাম আসতে পারে। তাহলে কতগুলো হবে? দুটো আসবে, দুটো অর্ডার আসবে। একটা 1 × 5 আসবে, এদের গুণফল করলে কত হবে? নম্বর অফ রো ইন্টু নম্বর অফ কলামগুলো 5 আসবে, 5 × 1 করলে কত আসবে? 5 আসবে। সুতরাং এগুলোই রো আর কলাম, এগুলোই হতে পারে। আচ্ছা, কোশ্চিনে বলেছে 1 × 5 আছে, 5 × 1 আছে, 2.5 × 2। আচ্ছা, কোশ্চিনে কী বলেছে বলো তো? 5 × 2 আছে, এইটা কোশ্চিনে আছে। আচ্ছা, এটা কি কখনো সম্ভব? দেখো, গুণ করলে কিন্তু 2.5 × 2 করলে কত হয়? টোটাল 5টা এলিমেন্টই আসবে, এদের গুণফল 5 আসবে। বাট কখনো নম্বর রো ভগ্নাংশে আসবে না, ফ্র্যাকশানে আসবে না, কিংবা নম্বর অফ কলাম কখনো ফ্র্যাকশানে আসবে না। এই জন্য এই বিবৃতিটা কী হবে? মিথ্যা হবে। তো প্রথম বিবৃতি কি হলো? সত্য পেলাম। দ্বিতীয় বিবৃতি কি পেলাম? মিথ্যা পেলাম, কারণ দ্বিতীয় বিবৃতিতে 2.5 হচ্ছে রো সংখ্যা কখনোই ভগ্নাংশ হয়নি, দশমিকে হয়নি, পূর্ণ সংখ্যায় রো সংখ্যা হয়, 2টা 3টা 4টা এরকম আসে, কখনোই ভগ্নাংশে আসেনি। দশমিক মানে এটা ভগ্নাংশ, সেই জন্য এটা মিথ্যা। তাহলে এবার অপশান দেখো, ফার্স্ট অপশান দেখো, বিবৃতি এ আর বিবৃতি বি পরস্পর বিরোধী। বিবৃতি এ বার করতে গেলে বিবৃতি বি কি বাধা দিচ্ছে? কিংবা বিবৃতি বি বের করতে গেলে বিবৃতি এ কি বাধা দিচ্ছে? কোথাও বাধা দেয়নি। এটা যখন বের করছি আর আমরা তো কোনো সংস্পর্শে আসিনি, এ কী করে বাধা দিবে? কিংবা এটা বের করতে গেলে এ কোনো কিছুই বাধা দিচ্ছে না। তাহলে কী হবে এখানে? ফার্স্ট এ অপশান হবে নি। আচ্ছা, বি অপশান দেখো, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। বিবৃতি এটা সত্যের জন্য কি বিবৃতি বিটা দেয়? না, মানে এইটা সত্যের জন্য এই অপশানটা কি দেয়? না, দায়ী নয়। তাহলে অপশান বি হবে না। আচ্ছা, অপশান সি দেখো, অপশান সি আছে এ হলো সত্য কিন্তু বি হলো মিথ্যা, এটাই হবে। এ হলো সত্য, দেখো 1 নম্বর, এ হলো সত্য, বি হলো মিথ্যা, তাহলে এটাই হবে। অপশান কোনটা হবে? সি, এটাই অ্যান্সার আসবে। তাহলে অপশান সি। অপশান সি তখনই হবে যখন এটা সত্য হবে, বিটা মিথ্যা হবে, তাহলে এটাই হবে অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে? এ একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, এ ম্যাট্রিক্সটা কত? 1 2 3 4, 1 2 3 4। আর বি ম্যাট্রিক্সটা কত? বি ম্যাট্রিক্সটা দিয়ে আছে 1 2 3 4, 1 2 3 4। তাহলে কোশ্চেনে কী বলেছে? ফার্স্ট স্টেটমেন্ট দেখো, বিবৃতি এ, বিবৃতি এ দেখো, বিবৃতি এ কী বলেছে? যে এ বি ম্যাট্রিক্সের গুণফল কি 30 হবে? আচ্ছা দেখো, এ বির গুণফল বলছে, তাহলে এ বির গুণফল বের করব। এ বির গুণফল কত হবে? 1 2
3 4 ইন্টু বি কত হবে 1 2 3 4 সমান এদের গুণফল কত হবে 1 ইন্টু 1 কত হয় 1 2 2 4 1 5 হবে 3 3 9 5 14 14 আর 16 কত হয় 30। তাহলে দেখো এ বি এখানে দেওয়া আছে 30 দেওয়া আছে, সুতরাং আমাদের অ্যান্সারও 30 বেরিয়েছে। তাহলে বিবৃতি এ কী হবে সত্য। এবার চলে আসো বিবৃতি বি। বিবৃতি বি, বিবৃতি বি কী বলেছে বি এর গুণফল কি এইটা হবে? আচ্ছা বি এর গুণফল আমরা বের করব বি এ। আচ্ছা বি এর গুণফল অর্ডার কত হবে বলো তো? এটার অর্ডার কত 1 ইন্টু 4, এটা হচ্ছে 4 ইন্টু 1। তাহলে বি এর গুণফল অর্ডার হবে 4 ইন্টু 4। এর অর্ডারটা কত হবে বলো তো 4 ইন্টু 4, মানে 4টা রো হবে 4টা কলাম হবে। আচ্ছা বি, বি বলতে কত এখানে বি বলতে এইটা 1 2 3 4 1 2 3 4 ইন্টু এ, এ বলতে কত 1 2 3 4। তাহলে এদের গুণফল কত আসবে দেখো, এটার সঙ্গে 1 গুণ করলে প্রত্যেকটার সঙ্গে এটার সঙ্গে 1 আসবে, এটার সঙ্গে 2 সরি এরকম যাবে। তাহলে এটার সঙ্গে এটা হবে 1, এটার সঙ্গে এটা আসবে 2, 1 গুণ করলে কত হবে 3, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে 4। এবার এটার সঙ্গে এইরকম হবে 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 2, 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 4, 2 এর সঙ্গে 3 6, 2 এর সঙ্গে 4 8, 3 এর সঙ্গে 1 কত হবে 3, 3 এর সঙ্গে 2 কত হবে 6, 3 এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 9, 3 এর সঙ্গে 4 গুণ করলে কত হয় 12, 4 এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 4, 4 এর সঙ্গে 2 গুণ করলে 8, 4 এর সঙ্গে 3 গুণ করলে 12, 4 এর সঙ্গে 4 গুণ করলে 16। তো দেখো বিবৃতি বিতে যে বি এর গুণফলটা কী দেওয়া আছে 1 2 3 4 2 4 6 8 3 9 এটাই দেওয়া আছে। তো সুতরাং বিবৃতি বিও কী হবে এখানে সত্য হবে। এবার দেখো কোন অপশানটা হবে, এখানে অপশান কোনটা হবে বলতো? আগে দেখো এই অপশানটা কী হবে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী, কেউ কি কাকে বিরোধ করছে? এ মানটা বের করতে হলে এ কি বিরোধ করতেছে, কিংবা এই মানটা বের করতে হলে এ কি বিরোধ করতেছে? কেউ কাউকে বিরোধ করেনি, সুতরাং প্রথম অপশান হবে না। সেকেন্ড অপশান দেখো বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। বিবৃতি এটা যে সঠিক হয়েছে এটার মানে কি বিবৃতি এটা যে রেজাল্ট হচ্ছে তার জন্য বিবৃতি বি কি দায়ী? এটা হচ্ছে সত্য, এই সত্যের জন্য কি এ দায়ী? কখনোই নয়। এটা কোথাও এখানে ব্যবহার হয়নি। কি বললাম এইটা যে সত্য তার জন্য কি বিবৃতি বি দায়ী? মানে বিবৃতি বিটা কি কোথাও এখানে অ্যাপ্লাই হয়েছে, কোথাও কি ব্যবহার হয়েছে? কোথাও ব্যবহার হয়নি, সুতরাং অপশান বি হবে এখানে হবে না। এবার চলে আসো অপশান সি। অপশান সি কী বলেছে বিবৃতি এ হলো সত্য, বিবৃতি বি হলো মিথ্যা। আচ্ছা বিবৃতি বি কি মিথ্যা? বিবৃতি বি মিথ্যা নয়, তাহলে অপশান সি হবে না, শুধু পড়ে আছে অপশান ডি। অপশান ডি কী আছে দেখো বিবৃতি এ হলো বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। বিবৃতি এটা যে মানটা বের করছি তাতে এ কোনো হেল্প করেনি, কিংবা এটা যে বের করছি এ কোনো হেল্প করেনি। তাহলে এটা বের করতে এ আর উপর নির্ভরশীল নয়, কিংবা এটা বের করতে এ আর উপর নির্ভরশীল নয়, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে কোনটা হবে অপশান ডি হবে, অপশান ডি আসবে। নেক্সট দেখো নেক্সট তিনেরটা কী বলেছে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এই ম্যাট্রিক্সটা কত 1 2 0 1 1 2 0 1। একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটা কত 1 0 0 1। এবার দেখো ফার্স্ট বিবৃতি কী বলেছে বিবৃতি এ, বিবৃতি এ কী বলেছে এ প্লাস বির মানটা কি এইটা হবে? তাহলে দেখো এ প্লাস বি বের করো, এ প্লাস বি সমান এর মানটা 1 2 0 1 প্লাস বি এর মান কত 1 0 0 1। তাহলে করলে কত হবে 1 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 2 হবে, 2 এর সঙ্গে 0 যোগ করলে কত হয় 2 হবে, 0 এর সঙ্গে 0 যোগ করলে 0 হবে, 1 এর সঙ্গে 1 যোগ করলে কত 2 হবে। তাহলে এখানে কী বলছে 2 2 0 2, তাহলে বিবৃতি এ কী হবে এখানে সত্য আসবে। এবার চলে আসো বিবৃতি বি। বিবৃতি বি, বিবৃতি বি কী বলেছে এ বি সমান বি এ ইকুয়াল টু 1 0 2 1 হবে। আচ্ছা এ বি আর বি এর মান বের করো। এ বি বলতে কত 1 2 0 1 ইন্টু বি 1 0 0 1 সমান
এখানে 1-এর সঙ্গে 1 গুণ হবে 1 হবে, এটা 0 হবে, তাহলে কত হবে 1 হবে। 1-এর সঙ্গে 0, 2-এর সঙ্গে 1 গুণ করলে কত 2 হবে, তাহলে 0-এর সঙ্গে 1 গুণ করলে 0, এটা 0 হবে, তাহলে 0 আসবে, 0 আর এখানে কত আসবে 1 আসবে। এটা এ বি বাড়ালো, এবার বি এ বের করো। বি এ কত হবে 1 0 0 1 ইন্টু 1 2 0 1 সমান 1-এর সঙ্গে 1 গুণ করবে 1 হবে, এখানে কত আসবে 1, 1-এর সঙ্গে 2 গুণ করবে 2, এখানে কত আসবে 2, এটা 0 0 0 1। তো দেখো এখানে এ বির মানটা কত বাড়াইছে, এটা বেরিয়েছে, বি এর মানটা কত বেরিয়েছে, এটা বাড়াইছে, তাহলে দুজনের একই বাড়াইছে, অতএব এ বি সমান বি এ সমান কত বাড়াচ্ছে 1 2 0 1। তাহলে এই অপশানটা কি ঠিক? এবার দেখো কোশ্চিনে কী দেওয়া আছে, এ বি ইকাল টু বি এ ইকাল টু 1 2 0 1 আছে। আচ্ছা এখানে কোশ্চিনে দেওয়া আছে যে এর মানটা কত দেওয়া আছে 1 0 2 1 দেওয়া আছে, কিন্তু বেরিয়েছে কত, এইটা বেরিয়েছে, সুতরাং যে অপশানটা দিয়েছে সেটা ভুল দেওয়া আছে, তাহলে এই অপশানটা কী হবে, এটা মিথ্যা হবে। আমাদের যে কোশ্চিনে দেওয়া আছে, কোশ্চিনে কী দেওয়া আছে, কোশ্চিনে এইটা দেওয়া আছে, কিন্তু বেরিয়েছে কত, আমাদের এখানে 0 বেরিয়েছে, কিন্তু কোশ্চিনে এখানে 2 দেওয়া আছে, সেই জন্য এই অপশানটা কী হবে, মিথ্যা হবে। এবার দেখো প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, কোন অপশানে আছে, অপশান সিতে দেখো, অপশানে সি আছে, বিবৃতি এ হলো সত্য, বিবৃতি বি হলো মিথ্যা, তাহলে কী হবে, অপশান সি হবে, অপশান সি। নেক্সট দেখো, নেক্সট চারটা কী বলেছে, এ ম্যাট্রিক্সেরটা দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে বিবৃতি এতে কী বলেছে, এ বি নট ইকাল টু 0 বলেছে, তাহলে বিবৃতি এ বের করব, বের করে দেখবো যে এ বি নট ইকাল টু 0 হচ্ছে কিনা। তাহলে বিবৃতি এ কী আছে, এ বির গুণফলটা 0 নট ইকাল টু 0 বলেছে, তাহলে এ বি গুণ করবো, তাহলে এ বি গুণ করলে কত হয়, আচ্ছা এখানে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে কত 1 1 -1 2 -3 4 3 -2 3 ইন্টু বি ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে -1 -1 1 -1 -1 1 2 2 -2 -3 -3 3, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এদের গুণফল বলেছে কি নট ইকাল টু 0। আচ্ছা দেখো গুণ করে দেখছি, দেখো তো এটার সঙ্গে কীরকম হবে, এরকম গুণ হবে, তাহলে 1-এর সঙ্গে -1 গুণ করলে -1 +2 +3, তাহলে কত হবে -1 +2 2 +3 3 2 5 -1 কত হবে 4 হবে। আচ্ছা প্রথম এলিমেন্টটি নন জিরো নাম্বার চলে আসছে, তাহলে এটা কি কখনো জিরো ম্যাট্রিক্স হবে, কখনোই জিরো ম্যাট্রিক্স হবে না। জিরো ম্যাট্রিক্স তখনই হবে যদি প্রত্যেকটা এলিমেন্ট কী আসে 0 আসে, তো একটা এলিমেন্ট যদি নন জিরো চলে আসে, সুতরাং এই ম্যাট্রিক্সটা নট ইকাল টু জিরো ম্যাট্রিক্স, কখনোই জিরো ম্যাট্রিক্স হবে না। তাহলে অপশান এ কি, বিবৃতি এ কী হবে, বিবৃতি এ হচ্ছে সত্য হবে। নেক্সট বিবৃতি 2, বিবৃতি বি। বিবৃতি বি কী বলেছে যে a - 2i ইন্টু বি এ ইকাল টু 0 হবে। আচ্ছা বি এ বের করবো আমরা, বিবৃতি বিতে কী বলেছে বি এ সমান কত হবে, বি ম্যাট্রিক্সটা কত, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স -1 -1 1 2 2 -2 -3 -3 3 বি ইন্টু এ ম্যাট্রিক্সটা কত 1 1 -1 2 -3 4 3 -2 3 সমান। আচ্ছা এখানে গুণ করব, এখানে আসবে 1, এইভাবে গুণ হবে -1 -2 -3 +3 কত হবে 0, এখানে -1 +3 +2 -2 কত হবে 0 হবে, +1 -4 -3 +3 কত হবে 0 হবে, এখানে 2 4 2 6 -6 কত হবে 0 2 -6 -4 +4 কত হবে 0, এখানে -2 +8 +6 -6 কত হবে 0 -3 -6 -9 +9 কত হবে 0 -3 +9 তাহলে কত হবে +6 -6 কত হবে 0, এখানে +3 -12 -9 +9 কত হবে 0, তাহলে কত আসছে 0 ম্যাট্রিক্স আসছে। তাহলে দেখো তাহলে বি এ ইকাল টু কত বাড়াচ্ছে 0 বাড়াচ্ছে, তাহলে এটাও কী হবে, এটা সত্য হবে। এবার চলে আসো
কোন অপশানটা হবে? দেখো প্রথম অপশান কী হবে, বিবৃতি এ ও বিবৃতি বি পরস্পর বিরোধী, কেউ কি কাউকে বাধা দিচ্ছে এই মানটা বের করতে? এ কি বাধা দিচ্ছে? কেউ বাধা দেয়নি। কিংবা এটা বের করতে কি এ বাধা দিচ্ছে? বাধা দেয়নি। তাহলে প্রথম অপশান হবে না। সেকেন্ড অপশান দেখো, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। আচ্ছা দেখো, বিবৃতি এটা যে সত্য হয়েছে তার জন্য বিবৃতি বি কি দায়ী? কোনোভাবেই নয়, কারণ এখানে এ বি ইকাল টু এই মানটা বের করেছি, তো এ বি ইকাল টু বের করতে গেলে বি এখানে কোনো হেল্পও করেনি কিংবা এর কোনো দরকারও পড়েনি, জাস্ট এখানে তো গুণ করেছি, এর সঙ্গে বি এর গুণ করেছি। তাহলে এ বিটা বের করতে আমাদের বি এ কোনোভাবেই দায়ী নয় কিংবা এর কোনো হেল্প এখানে লাগেনি, সুতরাং অপশান বি এখানে হবে না। এবার অপশান সি দেখো, অপশান সি কী বলেছে, এ হলো সত্য বি হলো মিথ্যা। আচ্ছা এখানে এটা সত্য কিন্তু বি কি মিথ্যা? বি মিথ্যা নয়। তাহলে আর কি পড়েছে? অপশান ডি। অপশান ডি কী হচ্ছে, বিবৃতি এ এবং বিবৃতি বি হলো পরস্পরের উপর নির্ভরশীল নয়, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। এটা বের করতে এর কোনো সাহায্য লাগেনি কিংবা এটা বের করতে এর কোনো সাহায্য লাগেনি, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে এখানে কী হবে? অপশান ডি। অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত, 4 2 -1 1, আর একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটা কত 1 0 0 1 1 0 0 1। তো দেখো বিবৃতি এতে কি বলেছে, বিবৃতি এতে বলেছে বিবৃতি এ কার মান বলেছে, a - 2i × a - 3i এর মান বের করতে বলেছে। কার মান বের করতে বলেছে? a - 2i × a - 3i এর মানটা বের করতে বলেছে। তো দেখো এই দুটোর গুণফল বের করতে বলেছে। আমরা আগে এইটার মান বের করবো, এইটার মান বের করবো, তারপরে গুণ করব। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে a - 2i বের করবো। a - 2i মানে কত? a বলতে কত, 4 2 -1 1 -2 × i বলতে কত, 1 0 0 1। তাহলে এদের যোগ করলে কত হবে? এটার সঙ্গে এটা গুণ করলে -2, 4 - 2 কত হয়? 2 করলো, ডাইরেক্ট করে দিচ্ছি, এখানে গুণ করলে কত হবে? -2, এখানে -2 হবে। তাহলে 4 - 2 কত হয়? 2 হয়। 2 এখানে গুণ করলে 0, তাহলে কত হবে? 2 আসবে। তারপরে এখানে কত আসবে? এখানে 0, এখানে কত আসবে? -1, এখানে কত আসবে? এখানে -2, এখানে +1, তাহলে -2 + 1 কত হবে? -1 আসবে। তাহলে a - 2i বেরোলো। তারপরে a - 3i বের করবো। একই রকম a - 3i সমান a বলতে কত, 4 2 -1 1 -3 × i বলতে কত, 1 0 0 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে? এটা গুণ করলে -3 4 4 - 3 কত হয়? 1, এখানে 0, এখানে কত আসবে? 2, এখানে -1, এটা গুণ করলে কত হবে? -1, এখানে -3 + 1 কত হবে? এখানে -2 আসবে। এবার গুণ করো। এখানে কি বলছে? এই দুটোর গুণফল বলছে কত? এই দুটোর গুণফল 0 0 0 0 আসবে। তাহলে করে দেখবো, এটা ইন্টুটা করে দেখবো। 1 0 0 1 × 1 2 -1 -2, তাহলে গুণ করলে কত হবে? এখানে 1, এটা হচ্ছে 0, আচ্ছা সরি, এখানে a - 2 এর মানটা এইটা আছে, 2 2 -1 -1, এখানে হবে 2 2 -1 তাহলে এখানে গুণ করে 2 - 2 কত হবে? 0 আসবে। 2 2 4 -4 কত আসবে? 0 আসবে। -1 -1 কত হবে? সরি -1, আর এখানে আচ্ছা 2 2 -1 -1 -1 + 1 কত হবে? 0 হবে। এখানে -2 + 2 কত হবে? 0 আসবে। তো দেখো এই দুটোর গুণফল কত বলছে? এটা আসবে, অপশানে এটাই দেওয়া আছে, তাহলে এটা কী হবে? সত্য। ফার্স্ট অপশান হলো সত্য। এবার চলে আসে বিবৃতি বি। বিবৃতি বিতে কী আছে? বিবৃতি বিতে আছে দুটি ম্যাট্রিক্সের কোনোটি শূন্য না হলে তাদের গুণফল একটি শূন্য ম্যাট্রিক্স হতে পারে। দেখো দুটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স যেটা নট ইকাল টু 0, বি একটা ম্যাট্রিক্স যেটা নট ইকাল টু 0। তো এদের গুণফল 0 হতে পারে, আবার নট ইকাল টু 0 হতে পারে। এটাই বলেছে যে 0, এখানে বলেছে দুটো ম্যাট্রিক্সের কোনোটাই 0 ম্যাট্রিক্স নয়, কোনোটি শূন্য ম্যাট্রিক্স নয়, এটাও শূন্য ম্যাট্রিক্স নয়, বিটাও শূন্য ম্যাট্রিক্স নয়। তো এদের গুণফল 0 ম্যাট্রিক্স হতে পারে, 0 ম্যাট্রিক্স হতে পারে। আচ্ছা নন জিরোটা এখানে লিখছি না, 0 ম্যাট্রিক্সও হতে পারে,
নন জিরো হতে পারে, তো এই অপশানটাই বলেছে, তাহলে এটা কী হবে, জিরো হতে পারে, অবশ্যই হতে পারে। তোমাদের বই আমি উদাহরণ দিয়ে, এসএনদের বই উদাহরণ আছে দেখবে, দুটা নন জিরো ম্যাট্রিক্সের গুণফল জিরো ম্যাট্রিক্স হয়, তাহলে এটা সত্য। এবার চলে আসো, অপশান কোনটা হবে? ফার্স্ট অপশান কী হবে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী, এটা বের করতে একই বাধা দিচ্ছে, কিংবা এটা বের করতে একই বাধা দিচ্ছে, কেউ কাউকে বাধা দেয়নি, সুতরাং প্রথম অপশান হবে না। দ্বিতীয় অপশান দেখো, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, তা বিবৃতি, আচ্ছা সেকেন্ড অপশানটা আমি বলছি না, সেকেন্ড অপশানটা উত্তর হবে, আমি সি অপশানটা দেখছি, বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। বিবৃতি বি কি মিথ্যা? বিবৃতি বি মিথ্যা নয়, সুতরাং অপশান সি হবে না। অপশান ডি কী বলছে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। এবার দেখো, বিবৃতি ডিও হবে না, কেন? পরস্পরের উপর নির্ভরশীল। কীভাবে নির্ভরশীল দেখো, তাহলে বিবৃতি ডি হবে না, আমি বলছি কেন বিবৃতি ডি হবে না, বিবৃতি বিটা হবে। কেন হবে? বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, বিবৃতি এটা যে সত্য, এটা যে সত্য, এই সত্যের জন্য এ দায়ী। দেখো, বিবৃতি এটা সত্যের জন্য বিবৃতি বি দায়ী। কেন দায়ী? বিবৃতি বি বলেছে যে দুটো, এটাও নট ইকুয়াল টু জিরো, এটাও নট ইকুয়াল টু জিরো, এই দুটো ম্যাট্রিক্স নট ইকুয়াল টু জিরো, তো এদের গুণফল জিরো হচ্ছে। তো দেখো, এটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। কোথায় অ্যাপ্লাই করেছি দেখো, এখানে এ মাইনাস টু ওয়াই, এ মাইনাস টু এটা কত বলো তো, এ মাইনাস টু নট ইকুয়াল টু জিরো, কারণ এই এ মাইনাস টু এর মানটা কত দেখো, এই এলিমেন্টগুলো আসছে, এটা কি নট ইকুয়াল টু জিরো। আর এ মাইনাস থ্রি আইটাও দেখো নট ইকুয়াল টু জিরো, এ মাইনাস থ্রি আইয়ের মানটা বেরিয়েছে এইটা, তাহলে এটাও কি নট ইকুয়াল টু জিরো। তাদের গুণফল দেখো কী আসতেছে, গুণফলটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স আসতেছে। তো দুটো, এটাও নট ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স, এই গোটাটাও হচ্ছে নট ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স, আর এটাও হচ্ছে নট ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স, বাট এদের গুণফল দেখো জিরো ম্যাট্রিক্স আসতেছে, যেটা আমরা এখানে বলেছি যে দুটো নট ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্সের গুণফল জিরো ম্যাট্রিক্স হতে পারে, আর এটাই আমরা এখানে অ্যাপ্লাই হয়েছে এখানে। সুতরাং এটা সত্যের জন্য বিবৃতি বি দায়ী, তাহলে অপশান কী হবে, অপশান বি আসবে, অপশান বি হবে। আচ্ছা, অপশান ডি কেন হবে না? বিবৃতি এ এবং বিবৃতি পরস্পর নির্ভরশীল নয়, পরস্পর নির্ভরশীল, পরস্পর নির্ভরশীল, সেই জন্য অপশান বি হচ্ছে। এটা তো পরস্পর উপর নির্ভরশীল নয়, এটা নয়, এই অপশানটা হবে না এখানে, কারণ একে অপরে এ ডিপেন্ড করছে এর উপরে, সেই জন্য অপশান ডি এখানে হবে না। নেক্সট ছয়টা দেখো, ছয়টা কী বলেছে, এ একটা ম্যাট্রিক্স। আচ্ছা, বিবৃতি এ, ফার্স্ট বিবৃতি কী বলেছে, বিবৃতি এ একটা ম্যাট্রিক্স কী দিয়েছে, এ বি 0 1, তো এ টু দি পাওয়ার এন এর মান কি এইটা হবে? আচ্ছা, আমরা একটা বের করছি, অতএব এ স্কোয়ার বের করব, অতএব এ স্কোয়ার সমান কত হবে, এ ইন্টু এ বলতে কত, এ বি 0 1, এ বি 0 1 ইন্টু এ বি 0 1 সমান, এখানে গুণ করলে কত হবে, এর সঙ্গে এ গুণ করবো, তাহলে কত হবে, এ স্কোয়ার এ বি প্লাস বি, এ বি প্লাস বি, এটা জিরো, এটা জিরো আসবে, 0 1 আসবে, তাহলে এখানে করলে কত হবে, এ স্কোয়ার, এখানে যদি এ কমন নেই তাহলে কত হবে, সরি বি কমন নিলে কত হবে, এ প্লাস 1 আসবে, এখানে 0 1, তাহলে এখানে উপর নিচে যদি আমরা যদি এ স্কোয়ার আছে, আচ্ছা এ টু দি পাওয়ার এন এর মানটা কী আছে দেখো, বি ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এখানে যদি 2 পুট করি, তাহলে 2 পুট করলে কত হবে, এ টু দি পাওয়ার 2 সমান, দেখো কোশ্চিনে কী দেওয়া আছে, এই মানটা হবে, এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ইন্টু বি ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই এ মাইনাস 1 0 1, এইটা বলেছে। তো এখানে যদি আমরা 2 পুট করি, এ টু দি পাওয়ার 2 সমান কত হবে, এ স্কোয়ার বি ইন্টু এখানে এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এ মাইনাস 1 আসবে, তাহলে এখানে 2 আসবে, তাহলে এখানে আমরা 2 নিয়ে আসার জন্য, আচ্ছা এখানে একটু লক্ষ্য করে নিচে কত আছে বলো তো, এ মাইনাস 1 আছে, তাহলে এখানে এ মাইনাস 1 দিয়ে লবহরকে গুণ করে দেবো, এ প্লাস 1, আর নিচে হচ্ছে এ মাইনাস 1 দিয়ে গুণ করে দেবো, তাহলে উপরেও এ মাইনাস 1 দিয়ে গুণ হয়ে যাবে, এটাও এ মাইনাস 1 দিয়ে গুণ হয়ে যাবে, যার ফলে এটা কী হয়ে যাবে, কেটে যাবে। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করে, এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, মানে এটা হবে, লবহরকে এ মাইনাস 1 দিয়ে গুণ করলে এটা কী হয়ে যাবে, এখানে স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে, তাহলে 0 1, তাহলে দেখো এ স্কোয়ার হচ্ছে এটা পড়ে গেছে, একই রকম তোমরা এ কিউব করে দেখবে, এখানে কিউব আসবে, এখানে কিউব আসবে, ঠিক A4 করলেও এখানে এ টু দি পাওয়ার 4 আসবে, এখানে 4 আসবে, এরকম করে করে এ টু দি পাওয়ার এন এর মানটা দেখবে এটাই আসবে।
আর করে দেখার দরকার নেই, সুতরাং a টু দি পাওয়ার n এটাই আসবে। তাহলে অপশান এ কী হবে? অপশান এ হবে সত্য। এবার চলে আসে বিবৃতি বি। বিবৃতি বি কী বলেছে? বিবৃতি বি একই রকম, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 1 1 1 1 1 1 1 1। তাহলে কার মান বের করতে বলছে? এ টু দি পাওয়ার এন এ মান এটা হবে দেখাতে বলছে। আগে এ স্কোয়ার করে দেবো, এ স্কোয়ারে পটে গেলে আমরা ওখান থেকে বলে দেবো যে এ টু দি পাওয়ার এন এ মানটা এইভাবে হবে। অতএব এ স্কোয়ার সমান এ ইন্টু এ, এ ইন্টু কত 1 1 1 1 1 1 1 1 1 ইন্টু এ বলতে কত 1 1 1 1 1 1 1 1 1। তো এটা গুণ করলে কত হয়? 1 1 1, তাহলে কত হবে 3 1 1 1 3। আচ্ছা প্রত্যেকটাই 3 আসবে। তাহলে এ টু দি পাওয়ার এন এর মতন সাজালে এখানে কত আসবে? 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1। আচ্ছা 2 মাইনাস 1 মানে কত বলতো? 1, 3 টু দি পাওয়ার 1, 1কে লিখলাম 2 মাইনাস 1, তারপর এটা হবে 2 মাইনাস 1, 3 টু দি পাওয়ার 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 2 মাইনাস 1। তাহলে এরকম সাজানো যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব এ টু দি পাওয়ার এন সমান 3 টু দি পাওয়ার n মাইনাস 1, 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 3 টু দি পাওয়ার n মাইনাস 1 এভাবে লেখা যায়। সুতরাং বিবৃতি বিও কী হবে? বিবৃতি বিও হবে সত্য। এবার চলে আসো কোন অপশানটা হবে দেখো। আচ্ছা কেউ কি কাউকে বিরোধ করছে? তাহলে অপশান এ হবে না। আচ্ছা বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। আচ্ছা এটাও হবে না। এটা সত্যের জন্য কি এ দায়ী? কিংবা এটা সত্যের এটা সত্যের জন্য কি এ দায়ী? এ দায়ী নয়, তাহলে এটাও হবে না। আচ্ছা সি অপশানে কী আছে? এ হলো সত্য, বি হলো মিথ্যা। আচ্ছা বিটা কি মিথ্যা? বিটা সত্যই বেরিয়েছে, তাহলে অপশান সি হবে না, তাহলে অপশান ডি হবে। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। এটা বের করতে এর সাহায্যের দরকার নেই, কিংবা এটা বের করতে এর সাহায্যের দরকার নেই, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে অপশান কী হবে? অপশান ডি, অপশান ডি। নেক্সট দেখুন সাতেরটা। সাঁতারটা কী বলেছে? এ একটা বিবৃতি এতে কী বলা আছে? বিবৃতি এতে বলা আছে এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স হলে এ বি ইকাল টু বি এ হবে, এটা বলা আছে। আচ্ছা এটা করে দেখব। ফার্স্ট আমরা এ বি বের করব। তাহলে এ বি করলে কত হবে? 1 2 3 1 3 3 1 2 4 ইন্টু বি। বি ম্যাট্রিক্স কত হবে? 6 মাইনাস 2 মাইনাস 3, 6 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 1 1 0 মাইনাস 1 0 1। তাদের গুণফল করব, সমান কত হবে? এখানে গুণ করলে এখানে 6 মাইনাস 2 4 মাইনাস 3 কত হবে? এখানে 1 আসবে। এখানে কত আসবে? মাইনাস 2 প্লাস 2 0, এখানে কত আসবে? 0 আসবে। এখানে মাইনাস 3 0 প্লাস 3, তাহলে কত হবে? 0 হবে। 6 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3, তাহলে কত আসবে? এখানে 0 আসবে। মাইনাস 2 প্লাস 3 প্লাস 1, এখানে 0, তাহলে কত হবে? 1 আসবে। এখানে মাইনাস 3 0 প্লাস 3 কত হবে? 0 আসবে। এখানে 6 মাইনাস 2 মাইনাস 1 6 মাইনাস 2 প্লাস, এটা গুণ করলে কত হবে? 6, এখানে আসবে মাইনাস 2 মাইনাস 4, তাহলে কত হবে? 0 আসবে। এটা গুণ করলে কত হবে? মাইনাস 2 প্লাস 2 0 আসবে এখানে। এটা গুণ করলে মাইনাস 3 প্লাস 4 কত হবে? 1 আসবে। তাহলে এ বির গুণফল আসলো এটা। এবার বি এর গুণফল করে দেখব। আবার বি এ সমান, বি বলতে এইটা 6 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 1 1 0 মাইনাস 1 0 1 ইন্টু এ বলতে কত? 1 2 3 1 3 3 1 2 4 সমান, এটা গুণ করলে কত হবে? এখানে 6 মাইনাস 2 কত হবে? মাইনাস 4 6 মাইনাস 2 প্লাস 4 মাইনাস 3 কত হবে? 1 আসবে। 6 12 মাইনাস 6 প্লাস 6
এখানে -6 কত হবে 0 হবে, 6 3 18 -6 কত হবে +12 -12 কত হবে 0 হবে, এখানে -1 +1 0, এখানে আসবে 0, এখানে -2 +3 কত হবে -2 +3 1 হবে, আর এটা 0 তাহলে কত হবে 1 আসবে, এখানে -3 +3 0, এটা আসবে 0, তাহলে এখানে কত আসবে -1 0 +1 এখানে আসবে 0, -2 +2 কত হবে 0, -3 0 +4 কত হবে 1 আসবে। তাহলে এ বির মানটা যা বাড়াচ্ছে বি এর মানটা দেখো একই বাড়াচ্ছে, তাহলে এ বি সমান এখানে কি লিখবো, এ বি সমান বি এ, তাহলে বিবৃতি এ কী হবে সত্য। এবার চলে আসে বিবৃতি বি। বিবৃতি বি কি বলেছে, দুটি ম্যাট্রিক্স এ ও বি গুণফল সংজ্ঞাত, গুণফল এ বি সংজ্ঞাত হবে যখন এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। আচ্ছা, এ বি গুণফল সংজ্ঞাত হবে, এই দুটো গুণফল কখন সংজ্ঞাত হবে, যখন এ ম্যাট্রিক্সের, এখানে কি আছে অর্ডার আছে, এখানে অর্ডার লেখা আছে, এ ম্যাট্রিক্সের কলামের সঙ্গে বি ম্যাট্রিক্সের কী হবে রো সমান বলেছে, যখন এ ম্যাট্রিক্সের স্তম্ভের সঙ্গে বি ম্যাট্রিক্সের সারি সমান হবে, অবশ্যই কলামের সঙ্গে যখন রো সমান হবে, তাহলে বিবৃতি বি কী হবে সত্য। এবার চলে আসো কোন অপশানটা হবে, দেখো এই অপশানটা দেখো, এই অপশানটা কী হবে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী, কেউ কাউকে কি বিরোধ করছে, কেউ কাউকে বিরোধ করেনি, সুতরাং এই অপশান হবে না। বি অপশান, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। আচ্ছা, এখানে বিবৃতি এটা সঠিকের জন্য বিবৃতি বি কি দেয়, দেখো বিবৃতি এটা কি বলেছে, বিবৃতি এটা বলেছে দুটো এ বি সমান বি এ হবে, তো এ বি সমান বি এ হওয়ার জন্য কোনো বিবৃতি বি কি দেয়, দায়ী নয়। দুটো ম্যাট্রিক্সের গুণফল পরস্পর সমান হওয়ার জন্য বিবৃতি বি দায়ী নয়। এখানে বলছে যে অর্ডারটা গুণফল সংজ্ঞাত, বলছে বিবৃতি 2, গুণফল কখন সমান হবে, যখন এর কলামের সঙ্গে এর রো সমান হবে, কিন্তু এটার জন্য দুটো ম্যাট্রিক্সের গুণফল সমান হবে কোনোভাবেই এফেক্ট ফেলছে না, সুতরাং এখানে এটা সত্যের জন্য এটা কখনোই দায়ী নয়, সুতরাং বি অপশান হবে না। আচ্ছা, বিবৃতি সি কী বলেছে, সি অপশানে বলেছে বিবৃতি এ হলো সত্য, বিবৃতি বি হলো মিথ্যা। আচ্ছা, বিবৃতি বি কি মিথ্যা, বিবৃতি বি মিথ্যা নয়, তাহলে অপশান সি হবে না। অপশান ডি দিয়ে কী বলেছে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পরের উপর নির্ভরশীল নয়, কেউ কারোর উপর নির্ভরশীল নয়, এ বি সমান বি এ হতে গেলে এর উপর নির্ভরশীল হচ্ছে না, কিংবা এটার হতে গেলে এর উপর নির্ভরশীল নয়, কেউ কারোর উপর নির্ভরশীল নয়, তাহলে কী হবে অপশান ডি আসবে এখানে, অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট আটটা কী বলেছে, বিবৃতি এটা কী বলেছে, বিবৃতি এ, বিবৃতি এতে কী বলেছে আটটা, এ নট ইকুয়াল টু 0 বি নট ইকুয়াল টু 0 হলে এ একটা ম্যাট্রিক্স নট ইকুয়াল টু 0, বি একটা ম্যাট্রিক্স নট ইকুয়াল টু 0, তো এদের গুণফল এ বি ইকুয়াল টু 0 হতে পারে, এদের গুণফল এ বি ইকুয়াল টু 0 হতে পারে। আমি কি বলছিলাম, দুটো ম্যাট্রিক্স যেটা নন জিরো, এটাও নন জিরো, এটাও নন জিরো, তো এদের গুণফল 0 হতে পারে, নন জিরো হতে পারে, তো গুণ করলে 0 হবে অথবা নন জিরো হবে, তো সুতরাং এখানে 0 বলছে, 0 হতে পারে, তাহলে হতে পারে, অবশ্যই হতে পারে, কিংবা নন জিরো হতে পারে, যে কোনো একটা যা খুশি হতে পারে, সুতরাং প্রথম বিবৃতি কী হবে সত্য। নেক্সট বিবৃতি বি, বিবৃতি বি কী বলেছে, বিবৃতি বি বলেছে এ ও বি এর ক্ষেত্রে এ বি ইকাল টু 0 হলে, এ বি ইকাল টু 0 হলে এ অথবা বি যে কোনো একটি শূন্য ম্যাট্রিক্স হবে। আমি কি বলছি, দুটোর গুণফল 0 হলে তারা প্রত্যেকে যে আলাদাভাবে 0 হবে এমন কোনো কথা নেই, এখান থেকে এ নট ইকাল টু 0 হতে পারে, বি নট ইকাল টু 0 হতে পারে, কিন্তু কোশ্চিনে বলেছে যে এ অথবা বি যে কোনো একটি শূন্য ম্যাট্রিক্স হবে। এ বি ইকাল টু 0 হলে কোশ্চিনে বলেছে যে এ অথবা বি যে কোনো একটা শূন্য ম্যাট্রিক্স হবে, তো এরকম কোনো কথা নেই যে এ বি ইকাল টু 0 গুণফল যদি 0 আসে তাহলে এ অথবা বি কেউ যে 0 হবে এমন কোনো কথা নেই, 0 হতেও পারে নাও হতে পারে, তো এখানে দ্বিতীয় অপশান কী হবে, দ্বিতীয় অপশান মিথ্যা, যে কোনো একটা শূন্য হবে এমন কোনো কথা নেই। তো এখানে অপশান কোনটা হবে দেখো, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, তাহলে অপশান প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, অপশান কোনটা হবে, অপশান সি হবে, অপশান সি। নেক্সট দেখো, নেক্সট 9টা
9 দাগের বিবৃতি এ কি বলেছে? বিবৃতি এ বলেছে যে আচ্ছা তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। কী দেওয়া আছে? এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার অর্ডার হচ্ছে 3/3, আর সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার অর্ডার হচ্ছে 3/3। তো কোশ্চেনে বলেছে যে এ ইন্টু বি প্লাস সি এর মানটা কী হবে? এ ইন্টু বি প্লাস সি এর মানটা এ বি প্লাস এসি হবে, এটা বলেছে কোশ্চেনে। এটা কি ঠিক বলেছে? এ বি প্লাস এসি, এটা কি ঠিক বলেছে? দেখো এখানে তোমরা এই দুটো যোগ করার পর বি আর সি যোগ করবে, যোগ করার পর এর সঙ্গে গুণ করবে, তাতে যে রেজাল্ট আসবে, এর সঙ্গে বি গুণ করবে আর একটা এর সঙ্গে সি গুণ করবে, তারপরে দুটোকে যোগ করবে, তাতে রেজাল্ট দেখবে একই আসবে। সুতরাং এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এসি হবে, তাহলে এটা সত্য হবে। তাছাড়া তুমি এটা কীভাবে আছে দেখো তো, এটা দেখো এর সঙ্গে এটার গুণ আছে, এর সঙ্গে এটার গুণ আছে, তাহলে এর সঙ্গে এটার গুণ করলে কথা হয় এ বি, এর সঙ্গে এটার গুণ করলে কথা হয় এসি, তাহলে এটা লেফট ডিস্ট্রিবিউটিভ ল হয়েছে। তো এখানে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ ল মেনে চলে, সুতরাং প্রথম বিবৃতি সত্য। আমরা জানি এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এসি লেখা যায়, সুতরাং এটা একটা ডিস্ট্রিবিউটিভ ল সিদ্ধ করে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে, সত্য। এবার বিবৃতি বি চলে আসো। বিবৃতি বি দেখো, বিবৃতি কি বলেছে? ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের যোগ অ্যান্ড গুণ সংজ্ঞাত। ম্যাট্রিক্সের যোগ ও গুণ সংজ্ঞাত হলে ম্যাট্রিক্সের যোগ সাপেক্ষে গুণ প্রক্রিয়া বন্টন নিয়ম সিদ্ধ করে। বন্টন নিয়ম সিদ্ধ করে এ ইন্টু বি প্লাস সি, বন্টন নিয়ম মানে কি ডিস্ট্রিবিউটিভ ল, সমান এ বি প্লাস এসি লেখা যায় যদি যোগ আর গুণ সংজ্ঞাত হয়। এখানে দেখো একটু লক্ষ্য করে উপরের স্টেপটাতে দেখো ম্যাট্রিক্সের যোগ, তারপরে কী আছে এখানে গুণ আছে, দেখো যোগ আছে আবার গুণ আছে, এরা সংজ্ঞাত হলে মানে এদের মান বের করা গেলে তখন বন্টন নিয়ম সিদ্ধ করে, অবশ্যই বন্টন নিয়ম তখন সিদ্ধ করবে। এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এসি হবে, তাহলে এই অপশানটা কী হবে? সত্য। এবার দেখো কোন উত্তরটা হবে। দেখো ফার্স্ট অপশান কী হবে? বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধ করছে, এ একে কি বিরোধ করছে, কিংবা এটা বের করতে গেলে এ কি বিরোধ করছে, কেউ কাউকে বিরোধ করেনি, তাহলে অপশান এ হবে না। অপশান বি, বিবৃতি বি হলো বিবৃতি এ সঠিক কারণ, এটাই অ্যান্সার হবে। বিবৃতি বি হলো বিবৃতি এ সঠিক কারণ, এইটা সঠিক হওয়ার জন্য এ দায়ী। এই যে তিনটা ম্যাট্রিক্স আছে, এই তিনটা ম্যাট্রিক্সের যে ডিস্ট্রিবিউটিভ ল লাগিয়েছি, সেই ডিস্ট্রিবিউটিভ লটা আমরা এখান থেকেই দেখেছি যে এখানেই ডিস্ট্রিবিউটিভ লটা লেখা আছে, সেই ডিস্ট্রিবিউটিভ লটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। সুতরাং অপশান কোনটা হবে? অপশান বি, যে এটা সত্যের জন্য বি দায়ী। আচ্ছা, সি নম্বর অপশান হবে না, সি নম্বর অপশানে বিবৃতি বি মিথ্যা বলেছে, এখানে বিবৃতি বি মিথ্যা নয়, সত্য হয়েছে। আচ্ছা, ডি অপশান, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, কেউ কারোর উপর, এখানে নির্ভরশীল, বিবৃতি ডি হবে না। এখানে বিবৃতি ডিতে বলেছে যে পরস্পরের উপর নির্ভরশীল নয়, এখানে পরস্পরের উপর নির্ভরশীল। এ অপশানটা এর উপর নির্ভরশীল, বিবৃতি এটা বিবৃতি বি এর উপর নির্ভরশীল, সেই জন্য অপশান ডি এখানে হবে না। 10এরটা কী বলেছে? বিবৃতি এতে কি বলেছে? বিবৃতি এ বলেছে যে এ একটা ম্যাট্রিক্স আছে 1 0 0 0, বি একটা ম্যাট্রিক্স আছে, বি ম্যাট্রিক্সটা কত? 0 0 1 0, সি একটা ম্যাট্রিক্স আছে, সি ম্যাট্রিক্সটা কত? 0 0 0 0 0 1, তাহলে এ বি ইকাল টু এসি হবে। আচ্ছা করে দেখো, এ বি সমান কত হবে? এ বি সমান 1 0 0 0 ইন্টু বি কত হবে? 0 0 1 0, তাহলে এদের গুণফল কত হবে? এটা হচ্ছে 1 0 0, তাহলে কত হবে? 0 0 0, কত হবে? 0 0 0, কত হবে? 0 0 0, কত হবে? 0, তাহলে এ বির মান কত পাচ্ছে? 0। এসি দেখো, এসি বের করবো কি? এসি কত হবে? এর মান কত? 1 0 0 0 ইন্টু সি কত? 0 0 0 1 সমান, এখানে গুণ করলে এটার সঙ্গে 0 0, তাহলে ফার্স্ট এলিমেন্ট কত আসবে? 0 0 0 0 0 0 0, তাহলে দেখো এখানে এ বি ইকাল টু কত আসতেছে? এ বি ইকাল টু এসি আসছে, তাহলে ফার্স্ট বিবৃতি কী হবে? সত্য হবে। এবার চলে আসে বিবৃতি বি। বিবৃতি বিতে কী আছে? বিবৃতি বিতে বলা আছে যে এবিসি তিনটি প্রত্যেকটি 2 cos 2 কমের ম্যাট্রিক্স এমন যে এ বি ইকাল টু এসি, তাহলে কী দেওয়া আছে? এ বি ইকাল টু এসি
তাহলে বি ইকাল টু সি হবে। তাহলে এখান থেকে কি আমরা বি ইকাল টু সি লিখতে পারি? আমরা কি বলছিলাম, এ বি ইকাল টু এসি হলে এরকম এ কেটে দিয়ে বি ইকাল টু সি বলা যায়নি, তাহলে বি ইকাল টু সি কখনোই হবে না। আমরা কি এ বি ইকাল টু এসি হলে বি ইকাল টু সি হতেও পারে, নাও হতে পারে, তাহলে বি ইকাল টু সি এখানে হবে এমন কোনো কথা নেই। তাহলে এই বিবৃতিটা কী আছে? মিথ্যা। তাহলে প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা। কোন অপশানে আছে? অপশান সিতে আছে। বিবৃতি এ হলো সত্য, বিবৃতি বি হলো মিথ্যা। তাহলে কোনটা হবে? অপশান সি, অপশান সি।